মক্কার এক পবিত্র রাত্রিতে হযরত আমিনা রাজি আল্লাহ তাআলা আনহা জন্ম দিলেন এক পুত্রকে। তার বাবা আবদুল্লাহ তখনও ফিরে আসেননি, কারণ তিনি ইতিমধ্যেই ইন্তেকাল করেছিলেন। এতিম অবস্থায় জন্ম নিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবের রীতি অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রামের দুধমা হালিমা সাদিয়া রাজি আল্লাহ তাআলা আনহায়ের কাছে পাঠানো হয়। হালিমার ঘর বরকতে ভরে ওঠে। দুধ শুকিয়ে গিয়েছিল, ফিরে আসে। শুকনো উটনীর স্তনে আবার দুধ আসে। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এসে তাঁর হৃদয় চিরে শয়তানের কণিকা বের করে দেন। ছোট্ট শিশু কিন্তু মহান পরিকল্পনার অংশ। ৬ বছর বয়সে মা আমিনার সঙ্গে মদিনা সফরে গিয়েছিলেন, কিন্তু ফেরার পথে আবওয়া নামক স্থানে তাঁর মা আমিনা মারা যান। এতিম থেকে এখন পুরোপুরি একা, মাহারা। এরপর দাদা আব্দুল মুত্তালিব তাঁকে নিজের কাঁধে বসিয়ে কাবা শরীফে নিয়ে যেতেন। কিন্তু মাত্র ২ বছর পর তিনিও ইন্তেকাল করলেন। এরপর চাচা আবু তালিব তাঁকে নিজের সন্তানের মতো লালন পালন করতে লাগলেন। ছোট নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি গভীর ভালোবাসায় আগলে রাখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়াতেন, পরিশ্রম করতে শিখেছিলেন ছোট থেকেই। দুনিয়ার রাজা নয়, ছিলেন একজন দিন দর্দি শিশু। এতিম হয়েও আল্লাহ তাঁর সঙ্গে ছিলেন প্রতিটি ধাপে। এই এতিম শিশুই একদিন হয়ে উঠবেন পুরো মানবজাতির জন্য রহমত।